হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবারে দেখি ব্রেকফাস্টে কী করা যায়। আমি কিছু করবো না, দেখি মা কী করে ব্রেকফাস্টে। যে সকাল সকাল মা আবার আমন্ড বাদাম দিল, আমন্ড বাদাম খেলাম আর খেলাম হচ্ছে দুটো খেজুর। এখন হচ্ছে ও মা, এটা কী বানিয়েছো তুমি আমার জন্য? তাও এখানে এসেও মাকে বলেছে আমি ওটস চিলা খাই, তো মা দেখো ওটস নিয়ে এসছে। যে এখানে দেখো ওটস চিলা হচ্ছে, এটাই আমি খাবো। ওরা খাবে না কেউ, আমি খাবো। খেতে দিয়েছি, আমি হাঁটতে চলে গেছি। এখন ব্রেকফাস্ট করছি। খেয়ে নি, তারপর আবার দেখার পরে। মা আজকে দুপুরে পাট শাক রান্না করেছিল মাছের মাথা দিয়ে। জানি না তোমরা কে কে খেয়েছো, বাট এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর কি রান্না করেছিল দেখি, আর করেছিল অনেক দিন পর মায়ের হাতের এইসব রান্না খেয়ে একদম মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। আমার মা সত্যি কথা বলতে খুব ভালো রান্না করে। সবার মাই ভালো রান্না করে, সবার মায়ের হাতের রান্না খুব ভালো লাগে, আর স্বাভাবিক আমারও তাই। তো রান্নাটা দারুণ হয়েছিল খেতে, সিম্পল রান্না, তাও দারুণ হয়েছিল খেতে। তো মজা করে তো আমি এখন খাচ্ছি। সন্ধ্যাবেলায় মাকে বললাম খিদে পেয়েছে, তাই দেখো মা এখানে কী বানাচ্ছে, চিংড়ি ফ্রাই। বাহ, দেখো এখানে ম্যারিনেশন করে রেখেছে। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, দেখা যাক খেয়ে কেমন হয়। টমেটো সস খাচ্ছি শুধু, ভালো লাগে খেতে। ভিডিও করবো বলে একটু সেজেছিলাম, আর গরমে দেখো কি অবস্থা। বেশি সাজিনি, হালকা করে সেজেছি। মা এখন চিংড়ি ফ্রাই করছে, আগে কেমন হয়েছে। এই পাশে যাবো। চিংড়ি ফ্রাই, এই গরম তো একটু ঠান্ডাও খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো যে বাপের বাড়িতে গিয়ে শুধু খেতেই থাকে, তো কী করবো, সব মেয়েরাই বাপের বাড়িতে এলে আর কিছু তো মানে কাজকর্ম করতে হয় না, তো বসে বসে শুধু খাওয়া আর খাওয়া, আর কি বলবো। আমি এখানে এলেই মা আমার পছন্দের সব খাবার নিয়ে চলে আসে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাইকে টাটা।